যে যেটা ভেবেছি সেটা হলো না, আর সেটা ভোলানোর জন্য আমরা জীবনে নতুন গোলস, নতুন টার্গেট সেট করার কথা ভাবতে শুরু করি। কি ব্যাপার বলতো, হঠাৎ করে তুই এত ফিলোসফি ছাড়ছিস কেন? কোথাও প্রেম টেম করে ঝাড় খাসনি তো ভাই? এখন আমি বুঝতে পারছি ও আমাকে কাল রাতে কিছু কথা বোঝাতে চাইছিল, আর আমি বুঝতেই পারিনি ও কি বলতে চাইছিল। ওর অফিসের ব্যাপার নিয়ে কোনো চিন্তা ছিল কি? চিন্তা জানি না স্যার, কিন্তু আমার তো মনে হচ্ছে না এরকম কিছু হয়েছে। অফিসে এমন কি হতে পারে যাতে ওকে কেউ মেরে ফেলতে পারে? স্যার, আদিত্যর কোনোদিন কারোর সাথে লড়াই ঝগড়া হতো না। ও এরকম ধরনের ছেলেই ছিল না। ও খুবই সোজাসাপটা আর শান্ত ছেলে ছিল। কেউ ওকে এইভাবে মারার কথা কিভাবে ভাবতে পারে স্যার? কি ওটা খুলতে পারলে? একটু কি এগিয়েছে? না স্যার, ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। ও নিজের ল্যাপটপকে খুব গোপন রেখেছে। স্যার 1 ঘন্টার মধ্যে আদিত্যর ফোন রেকর্ডস পাওয়া যাবে, কিন্তু এখন অবধি না ওর ল্যাপটপ খোলা গেছে না ওর মোবাইল। স্যার, আমি বুঝতে পারছি না আপনি আমাকে কেন সন্দেহ করছেন। আমি আপনাকে সত্যি বলছি, আদিত্য 1:30 পর্যন্ত আমার সাথে ছিল। আমি শুতে চলে গেলাম, আর ও কখন ঘর থেকে বেরোলো আমি কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি। জয়, আচ্ছা তোমার গার্লফ্রেন্ডের নাম কাজল, তাই না? হ্যাঁ স্যার। আদিত্য চিনতো ওকে? স্যার, ও জানতো আমার একটা গার্লফ্রেন্ড আছে। কখনো দেখা করেছিল কি? স্যার, ও কাজলকে একবার দেখেছিল। আদিত্যর কোনো গার্লফ্রেন্ড ছিল তুমি জানো? হ্যাঁ স্যার, ও একবার বলেছিল ওর একটা গার্লফ্রেন্ড আছে। নাম কি ওর? নীনা। তুমি মেয়েটিকে কখনো দেখেছো? না স্যার, আদিত্য একবার বলেছিল ওর কথা, ব্যাস। এদের মধ্যে থেকে কারো গার্লফ্রেন্ডের কি এই মার্ডারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল? জয়ের গার্লফ্রেন্ড ছিল কাজল, আর জয়ের কথা অনুযায়ী আদিত্য তার গার্লফ্রেন্ড নিনার ব্যাপারে ওকে বলেছিল, কিন্তু কখনো ওর সাথে দেখা করায়নি। আদিত্যর মৃত্যুর রহস্য কি এখানেই কোথাও লুকিয়ে? দেখুন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ডিটেল পোস্টমর্টেম হচ্ছে। আমাদের ছেলেকে কে মারলো? এখন তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আচ্ছা, একটা কথা বলুন, আদিত্য কখনো কোনো নীনা নামের মেয়ের কথা বলেছিল? কে নিনা? নীনা? স্যার, আমি কোনো নীনাকে চিনি না। ইনফ্যাক্ট আদিত্যর সাথে আমার একবারই দেখা হয়েছিল। দেখো, আমি জানি জয় মিথ্যে কথা বলছে না। 6 জুন রাত 1:30 থেকে 2:15 পর্যন্ত ও ফোনে তোমার সাথে কথাগুলো বলছিল। স্যার, আমি তো বুঝতেই পারছি না যে এসবের মধ্যে আমাকে কেন টানা হচ্ছে। জয় আর আদিত্যর মধ্যে কোনো শত্রুতা বা তেমন কিছু ছিল? না স্যার, ওরা দুজন ফ্ল্যাটমেট ছিল। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। স্যার, আদিত্য নিজের কাজিন মিলিন্দের সঙ্গে 10:30টায় শেষ কথা বলে। এটাই বলার জন্য ফোন করেছিল কি ও রাত্রে খেতে আসছে। তার আগে গত 2 দিন ধরে 444765467 এই নম্বরে 60 বার কল করা হয়েছে। কি বলছো কি? কার নাম্বার এটা? স্যার, নাম্বারটা এখন সুইচ অফ বলছে, কিন্তু এটা কোনো অঞ্জলি নাম্বার। অঞ্জলি? এই অঞ্জলি আবার কি? ভাবছিলাম কেসের সম্পর্ক তো নীনার সাথে আছে। 15 মিনিটের মধ্যে অঞ্জলির ফুল ডিটেল, ওর বাড়ির অ্যাড্রেস সবকিছু জানতে পেরে যাবো স্যার। হ্যাঁ পার্থ, বলো। স্যার, ল্যাপটপ তো পারিনি, কিন্তু মোবাইল ট্র্যাক করতে পেরেছি। খুব ভালো। স্যার, কল লিস্ট চেক করছি। আদিত্য লাস্ট কল ওর কাজিন মিলিন্দকে করেছিল রাত 10:30টায়। হ্যাঁ, আমরাও কল রেকর্ড থেকে এই কথা জানতে পেরেছি। দুদিনের 60খানা কল কোনো নীনা নামের মেয়েকে করেছে। 1 মিনিট, নাম্বারটা 444765467, তাই তো? হ্যাঁ স্যার, এই নাম্বারটাই। ব্যাপারটা কি? কারণ ফোন কলের রেকর্ড অনুযায়ী এই নাম্বারটা তো কোনো অঞ্জলির নাম্বার। কিন্তু স্যার, আদিত্য এই নাম্বারটা নীনা নামেই ওর মোবাইলে সেভ করেছে। ঠিক আছে অরবিন্দ, হতে পারে এই অঞ্জলি আদিত্যকে নীনা নাম বলে ওর সাথে কোনো খেলা খেলছিল, বা অন্য কেউ আছে যে অঞ্জলির নাম আর ঠিকানা ব্যবহার করে আদিত্যর সাথে গেম খেলছিল। ডোন্ট ওয়ারি স্যার, 15 মিনিটের মধ্যে আমরা অঞ্জলির অ্যাড্রেস পেয়ে যাব। 1 মিনিট, 1 মিনিট। 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 1 মিনিট
তুমি একটু সামলাও নিজেকে। বাবা, আদিত্য তোমায় কখনো নিনার ব্যাপারে কিছু বলেছিল কি? না জেঠি, আদিত্য আমাকে কোনোদিন কিচ্ছু বলেনি, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না যে ওর সাথে নিনার কোনো সম্পর্ক ছিল, আর হয়তো সেই কারণেই ওকে মার্ডার করা হয়েছে। কেউ কেন মারবে আমার ছেলেকে? ও নিজের কেরিয়ার তৈরি করতে শহরে এসেছিল, নিজের কাজও তো মন দিয়েই করছিল, কারোর সঙ্গে তো কোনো শত্রুতা ছিল না। কেউ কেন আমার ছেলের প্রাণ নেবে? এক মেগা অ্যাপার্টমেন্ট স্যার, এই সেই ডকুমেন্টস যেটা দিয়ে সিম নেওয়া হয়েছিল স্যার। ফটোও আছে, নাম হলো অঞ্জলি। বলুন। অঞ্জলি আছে? ও আমার মেয়ে। কি হয়েছে? কোথায় ও? না স্যার, এটা আমার নাম্বার নয়, আর আমি কোনো আদিত্য বা নিনাকেও চিনি না। এটা তোমার নাম্বার নয়? না স্যার, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। তুমি কোথায় কাজ করো? কল সেন্টারে, ইনভেস্টমেন্ট কোম্পানির কল সেন্টার। স্যার, ব্যাপারটা কি বলুন তো, কি হয়েছে? একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাম আদিত্য, সে খুন হয়েছে। আর খুন হওয়ার দুদিন আগে আর খুনের দিন পর্যন্ত ও একটা নাম্বারে 60 বার কল করেছিল, আর সেই নাম্বারটা আপনার মেয়ে অঞ্জলির। এসব সত্যি নয়। দেখুন স্যার, আমি কোনো আদিত্য বলে কোনো ছেলেকে চিনি না। নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমি এই দুজনকেই চিনি না। কি খবর বলো? স্যার, আদিত্যর ল্যাপটপ তো এখনো খোলা যায়নি, তবে হ্যাঁ, ফ্রেন্ড স্কোয়ারে আদিত্যর পেজ পাওয়া গেছে। আর ওই মেয়েটা নিনা, ওকেও পাওয়া গেছে। ছবি আছে তার? হ্যাঁ স্যার, আমি 5 মিনিটের মধ্যে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। পাঠাও। একে চেনো? না স্যার। স্যার, এটা কে? এসব কি হচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার খুব ভয় লাগছে স্যার। ওই ফোন নাম্বারটা পুলিশকে অঞ্জলি পর্যন্ত নিয়ে যায়। যদিও জয়ের কথা অনুযায়ী আদিত্য তার গার্লফ্রেন্ডের নাম নিনা বলেছিল, আর আদিত্যর মোবাইলেও সেই নাম্বারটা নিনা নামে সেভ করা ছিল, কিন্তু পুলিশ ওই নাম্বারের রেকর্ড অনুযায়ী অঞ্জলির কাছে পৌঁছে যায়। একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে পুলিশ নিনার ছবি পায়, যেটা সেই অঞ্জলির ছিল না। খেলাটা আসলে কি ছিল? কে খেলেছিল এই খেলাটা? আর আদিত্যর মৃত্যুর রহস্যটা কি ছিল? নিনা, বয়স 24 বছর, সফটওয়্যার কোম্পানিতে জব করে। আর এই অঞ্জলি একটা কল সেন্টারে কাজ করে। স্যার, অঞ্জলি গ্র্যাজুয়েটও না। তাহলে নিনাটা কে? ইয়েস স্যার। আচ্ছা, এই আদিত্য আর নিনার মধ্যে চ্যাট বা কোনো কথা তো নিশ্চয়ই হয়েছে, মানে মেসেজেস বা ওই ধরনের কোনো কিছু? হ্যাঁ স্যার, হয়েছিল। তো আপনি চাইছেন আমি নিনার আইপি অ্যাড্রেসটা খুঁজে বার করি? একদম ঠিক আছে স্যার, আমাকে একটু সময় দিন আপনি। ঠিক আছে। ওকে স্যার। স্যার, আমি সত্যি বলছি আপনাকে, আদিত্য নিনার সম্বন্ধে আমাকে জাস্ট একবার বলেছিল। আমি ওকে আজ পর্যন্ত দেখিও নি। এই মেয়েটা করেটা কি? স্যার, আমি জানি না স্যার। না স্যার, আদিত্য আমার কাছে নিনার ব্যাপারে কোনোদিন কিছুই বলেনি স্যার। আর আমারও এটা কোনোদিনও মনে হয়নি যে ওর প্রেম নিয়ে কোনো সমস্যা আছে। আর স্যার, যদি এরকম কিছু হতো, ও আমাকে, জয়কে বা আমার বাবা মাকে নিশ্চয়ই কিছু বলতো। স্যার, ও আসলে খুবই ভালো ছেলে ছিল। লেগে রয়েছি স্যার, কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় আটকে যাচ্ছি। ট্রাই করতে থাক, ঠিক খুলে যাবে।
বলো। স্যার নিনার আইপি অ্যাড্রেস পাওয়া গেছে লোকেশন বলো। একটা সার্ভার থেকে। স্যার আইপি অ্যাড্রেস যে কম্পিউটারের সঙ্গে ম্যাচ করছে তার ইউজার নেম হলো অঞ্জলি। আর স্যার অ্যাড্রেসটাও অঞ্জলিরই। ঠিক আছে স্যার, অঞ্জলির অফিসে ঠিকানা পাওয়া গেছে। এই অঞ্জলি সবকিছু জেনেও না জানার ভান করছে। একবার ওকে হাতে পাই, তারপর ওর খবর নিচ্ছি। ইয়েস স্যার। অঞ্জলি, তুই কি জানিস ওই নীনা নামের মেয়েটাকে? মা, তুমি আমাকে সন্দেহ করছো? সেরকম কিছু নয় রে মা, কিন্তু এই নীনা তোরই ছবি, তোরই অ্যাড্রেস ব্যবহার করে সিম কার্ড কেন তুলবে বল? অঞ্জলি, অঞ্জলির টিম লিডারের সাথে দেখা করতে চাই। 1 মিনিট স্যার। না স্যার, আমি কোনো আদিত্য নামে ছেলেকে চিনি না। আচ্ছা, তাহলে এটাও বলো যে তোমার নাম নীনা নয়। অফকোর্স নট, আমার নাম নীনা নয়, আমার নাম অর্চনা। এই আদিত্যর সাথে তোমার নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক ছিল। অঞ্জলি, অঞ্জলি কি হয়েছে মা? অঞ্জলি আদিত্যকে চিনতো। তোমার পক্ষে এটাই ভালো হবে সব সত্যি কথা বলে দাও। আর হ্যাঁ, এবার কোনো মিথ্যে কথা বলবে না। মা ব্যাপারটা কি বল না। আমি আদিত্যকে চিনতাম, কিন্তু কখনো দেখা করিনি। তাহলে তুমি ওকে কি করে চিনলে? ওই ইনভেস্টমেন্ট স্কিমের মার্কেটিং এর জন্য ফোন করেছিলাম আমি। ব্যাস এইটুকুই? ও আমার গলার আওয়াজ পছন্দ করত, আমার সাথে কথা বলতে ওর ভালো লাগতো, কিন্তু আমার দিক থেকে কোনো কিছু ছিল না স্যার। স্যার আপনি বললেন না তো কবে ইনভেস্ট করছেন? আপনি তো এখনো পর্যন্ত নিজের নামটাই বললেন না। কেন? আমার নাম জানার পরে ইনভেস্ট করবেন স্যার। অ্যাকচুয়ালি আপনার আওয়াজটা ভীষণ মিষ্টি, কিন্তু এখনো আমি এটা বুঝতে পারছি না যে এই সুন্দর আওয়াজের পিছনের মানুষটি নিজে কতটা সুন্দর। এন্ড আই এম শিওর আপনার নাম তো আরো বেশি সুন্দর হবে। যদি আপনি বলে দেন তাহলে একটু হেল্প হয়ে যায় ম্যাডাম। নীনা। নীনা, দ্যাটস নাইস নেম। এবার আপনি ইনভেস্ট করবেন তো স্যার? হ্যাঁ, আপনি কি দেখা করবেন? স্যার এবার একটু বাড়াবাড়ি হচ্ছে, এটা আমার জব প্রোফাইল নয়। হতে পারে আপনি যা ভাবেননি তার থেকেও বেশি কিছু হতে পারে। আমি তো নিজের কাজ করছিলাম স্যার, আমি কি জানতাম এইসব হবে। তুমি ওকে নিজের আসল নামটা কেন বলনি? আমি আমার নিজের নামটা বলতে চাইনি। নামটা ভুল বললে আর মোবাইল নাম্বারটা আসল দিয়ে দিলে। জানি না স্যার কিভাবে জড়িয়ে পড়লাম, আমারও ওর সাথে কথা বলতে ভালো লাগতো। তারপরেও তুমি ওকে নিজের কলিগ অর্চনার ছবি দিয়ে ঠকালে। ও ফ্রেন্ড স্কোয়ারে বন্ধু হওয়ার জন্য জোর করছিল। নীনা এমবিএ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সব মিথ্যে ছিল। স্যার আমি সামনে আসতে চাইনি, এই জন্য অর্চনার ছবি দিয়ে দিই। আমি বিষয়টাকে আর বাড়াতেই চাইনি। তাহলে ব্যাপারটা কত দূর এগিয়েছিল সেটাও বলে দাও। আর বিষয়টা এত দূর এগিয়ে যায় যে কেউ আদিত্যকে প্রাণেই মেরে ফেললো। কে মেরেছে আদিত্যকে? আমি জানি না, আমি তো কখনো ওর সঙ্গে দেখাও করিনি। ও বারবার ফোন করতো, আমাকে বিরক্ত করতে থাকতো। অনেকবার বুঝিয়েছি আমায় ফোন করো না, আমাকে বিরক্ত করো না, শুনতোই না। খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, খুব ভয় লাগছিল। চলো তোমার কথা নয় বিশ্বাস করলাম। এবার তুমি বলো, আদিত্য মারা যাওয়ার আগে তোমার 60 বার কল করেছিল। তোমাদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল? আর আমাদেরকে কেন মিথ্যে কথা বলেছিলে যে তুমি নীনা আর অর্চনাকে চেনোই না? নিজের ফোন সুইচ অফ করে রেখেছিলে কেন? দেখো আমার সব কটা প্রশ্নের উত্তর তুমি কিন্তু সঠিক দেবে। আদিত্য প্লিজ আমায় বিরক্ত করো না, আমার ভালো লাগছে না।
প্লিজ প্লিজ এবার বন্ধ করো। নিনা প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমাকে এটুকুই বলতে চাই, আমি তোমার ভীষণ খেয়াল রাখবো, তোমাকে খুব ভালো করে রাখবো আমি। এসব কি কথা বলছো আদিত্য? আমরা একে অপরকে ভালো করে চিনিও না। নিনা তুমি আমাকে চেনার সুযোগটাই বা কোথায় দিচ্ছ? তুমি তো আমার সঙ্গে দেখা না করেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। তুমি আদিত্যকে কি বলেছিলে? ইয়েস, হয়ে গেছে। ল্যাপটপ খুলে গেছে স্যার। কিছু পাওয়া গেল? হ্যাঁ, আদিত্য নিনাকে 6 জুন সকালে কিছু লিখেছিল। আর তারই কয়েক ঘন্টা পর সকালেও লাশ পাওয়া যায়। খোলেই ফাইলটাকে। 4 মাস ধরে ফোন আর নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তোমরা দুজন কন্ট্যাক্টে ছিলে। এটা কখনো হতেই পারে না যে তোমাদের দুজনের কখনো দেখা হয়নি। দেখা করিনি স্যার, আমি দেখা করতে চাইনি। অঞ্জলি, তুমি আদিত্যকে এমন কি বলেছিলে যার জন্য ও টেনশন করছিল? স্যার আমি বুঝতে পেরে গিয়েছিলাম ওর সাথে জড়িয়ে আমি ভুল করে ফেলেছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যেন জিনিসটা না এগোয়। ওকে বলতেই থাকতাম যে আমাকে আর ফোন করো না, আমাকে আর বিরক্ত করো না, কিন্তু ওর কিচ্ছু যায় আসতো না। অঞ্জলি, তোমার সিদ্ধান্তটা কি ছিল? স্যার আমি ওকে বলেছিলাম আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর এটাও মিথ্যে কথা ছিল? হ্যাঁ, কারণ আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। ওর কাছ থেকে সরে আসার জন্য মিথ্যে বলেছি। কিন্তু স্যার আমি ওর সাথে কখনো দেখা করিনি, দেখাই করিনি। যখন মারবো কিভাবে? হ্যাঁ পার্থ, বলো। স্যার, আদিত্যর ল্যাপটপ খুলে গেছে। এমন কিছু কি পেলে যার থেকে খুনের সম্বন্ধে কিছু জানা যায়? হ্যাঁ স্যার, একটা লেটার পাওয়া গেছে যেটা ও ওর মৃত্যুর কয়েক ঘন্টা আগেই নিনাকে মেল করেছিল। আর স্যার আদিত্যর মেল ইনবক্সও খোলা গেছে। অ্যাকচুয়ালি স্যার ওটা সাইন ইনই থাকতো। আমি মেল ইনবক্সটা চেক করেছি। বেশ, ওই লেটারটা আমাকে ফরওয়ার্ড করো। ওকে স্যার। অঞ্জলি, ওই রাতে আদিত্য তোমাকে একটা লেটার পাঠিয়েছিল। ওই লেটারটা আমাদের হাতে এসে গেছে। অঞ্জলি, কিছু লুকিয়ে আর লাভ হবে না। হ্যালো, আমি ডক্টর বলছি। অটোপসি রিপোর্ট এসে গেছে। রিপোর্টে কি আছে? মৃত্যু দম আটকেই হয়েছে, কিন্তু গলা টিপে নয়। আর একটা চমক আছে। সেটা কি? পেটে 30টা আনডাইজেস্টেড পিলস পাওয়া গেছে। ওর লেখা লেটার থেকে ওর উদ্দেশ্যটা জানতে পেরেছি। অটোপসি অনুযায়ী এটা তো মার্ডার কেস মনে হচ্ছে না। ডিয়ার নিনা, আশা করি তুমি পরিতোষের সাথে সারা জীবন সুখে থাকবে। তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক, যা আমি কখনো পেলাম না। যদি আমি তোমাকে বোঝাতে পারতাম যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আমি ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস ছিলাম, কিন্তু তুমি আমাকে একটা বারের জন্য সুযোগ দিলে না। জীবনে এমন অনেক স্বপ্ন থাকে যেগুলো কখনো বাস্তবায়িত হয় না, কিন্তু মানুষ তারই মধ্যে নিজের সবকিছু খুঁজতে থাকে আর সেটাকে সব থেকে বড় বলে মনে করে। আর যখন সেটা হারিয়ে যায়, জীবনে বেঁচে থাকার কোনো মানেই থাকে না। তোমার সঙ্গে কাটানো কয়েকটা মুহূর্ত আমার কাছে এতটাই দামি যে তোমাকে ছাড়া আমি আমার জীবনে বেঁচে থাকার কথা ভাবতেই পারি না। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তখনই বুঝবে যখন আমি এই পৃথিবী ছেড়ে তোমার থেকে দূরে চলে যাব। যদি তুমি আমাকে একটা সুযোগ দিতে, যদি আমি তোমাকে এটা বলতে পারতাম যে আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। গুড বাই নিনা। এ জীবনে তো সম্ভব হলো না, আশা করছি পরের জন্মে হয়তো তুমি আমাকে ভালোবাসবে। আমি তার অপেক্ষা করব।
তোমাদের কোনোদিন দেখা হয়নি? দেখা করিনি স্যার, আমরা কোনোদিন দেখা করিনি। আমি তোকে এটাও বলে দিয়েছিলাম যে আমার মনে ওর জন্য কিচ্ছু নেই। আমরা কোনোদিন ওকে ভালোবাসিনি। ও কখনো আমাদের ভালোবাসেনি। যখন ছোট ছিল ওর মা কত আদর করে স্কুল ইউনিফর্ম পরিয়ে দিত ওকে। আমি সবাইকে গর্ব করে বলতাম আমাদের ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এখনো কোনো বড় কোম্পানিতে সার্ভিস করবে। ও জানতো না আমরা ওকে কত ভালোবাসতাম। ও বুঝলই না যে আমাদের একেবারে ও নিঃস্ব করে দিয়ে চলে গেল। অঞ্জলিকে অ্যাবেটমেন্ট ও সুইসাইড অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনার জন্য আটক করা হয়েছিল, কিন্তু পরে সেই ধারা সরিয়ে তার বিরুদ্ধে প্রতারণার জন্য 420 ধারায় মামলা হয়। আপাতত সে জামিনে মুক্ত। আদিত্যের বাবা মা, তার বন্ধু, তার কাজিন মিলিন্দ এখনো পর্যন্ত কষ্ট পাচ্ছে যে আদিত্য কেন এরকম পদক্ষেপ নিল। যদি এদের মধ্যে কারো সঙ্গেও আদিত্য নিজের সমস্যার কথাটা প্রাণ খুলে বলতে পারত, তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। হয়তো যেটা হয়েছে তা আটকানো যেত। আদিত্য ভালোবাসার জন্য নিজের প্রাণ দিল, সেই ভালোবাসার জন্য যার সাথে কখনো তার দেখা হয়নি। যখন একটা মানুষ নিজেই নিজের জীবন শেষ করে ফেলে, তখন তার জন্য কাকে দোষ দেওয়া যায়, কার বিরুদ্ধে অভিযোগ করা যায়? ভালোবাসা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নাকি অন্য কারোর উপর? যখন কেউ নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়, তখন সে নিজের অজান্তেই অনেকগুলো জীবন নষ্ট করে দেয়। সে কি এরকম ভাবে যে জীবন শেষ করে দিলে সব কষ্ট, সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে? কেন নিজের দুঃখ, নিজের কষ্ট নিজের পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বা প্রফেশনাল কাউন্সিলরের সঙ্গে কেউ শেয়ার করে না? কেন কষ্ট পেতে থাকে? কেন নিজেকে কষ্ট দিতে থাকে? কেন নিজেকে শেষ করে ফেলে? যেখানে আমাদের কাছে এরকম অনেক মানুষ আছেন যারা আমাদের খুব ভালোবাসে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে।